আসসালামু আলাইকুম। তো উনি ওনার পরিচয় দিয়ে আমার আমি বলি কি আচ্ছা নেন। আমার নার্সটাকে বলতেছে আপনি যে ব্লাডটা টেনে দেন। উনি বলতেছে আপনি টেনে নেন, বলে কি না আপনি টেনে দেন। তো আমার নার্সটা তারপরে এসে ব্লাড টেনে দিল, উনি নিয়ে গেল। এছাড়াও ডাক্তাররা আসতেছে, পরিচয় দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে, এবং অন্যান্য ডাক্তার যারা ডিউটিতে ছিল ভিতরে তারাও আসে, আমাকে দেখে, তাকায় থাকে আমার দিকে, আমাকে প্রশ্ন করে। মানে আমি তো বুঝি না তখন যে কি হয়েছে আমার, আমি জানি না তখন। তো ইয়ে করতেছে, আবার যেদিন আমাকে বের করে দিবে সেই দিনও বলতেছে যে আজকে তুমি চলে যাবে। হ্যাঁ। তো অবশেষে সেই মুহূর্ত আসলো। আমার নার্সটা আমাকে বলতেছে যে আপনার তো রিলিজ হয়ে গেছে, আপনি তো চলে যাবেন। বিশ্বাস করেন সেই মুহূর্তটা যে আমার জন্য কি ছিল, যে জেল থেকে বের হইলে আসামি যেমন মুক্ত হইলে যেমন যে একটা স্বাধীনতা পাইলে যেমন লাগে, যেমন আমার ঈদ ছিল সেই সময়, মানে খুশি আমি বের হব, আমি আমার সবাইকে পাবো, আমি সবাইকে দেখব। তো আমিও ভীষণ এক্সাইটেড আমি কখন বের হব। তো অনেকক্ষণ পরে আমার ড্রেস দিল ভিতরে, সে তাদের ড্রেস খুলে আমাকে ড্রেস চেঞ্জ করাই দিল। তারপর আমাকে বলতেছে আপনি কি অক্সিজেন ছাড়া থাকতে পারেন না? আমি তো খুশিতে হ্যাঁ হ্যাঁ আমি পারবো, ঠিক আছে আমি পারবো। তো উনি আমাকে রেডি করাইয়া সেই সময় আসলো যে আমাকে আইসিইউ থেকে বের করতেছে। নার্সটা যে মানে আমাকে যে হুইল চেয়ারে বসে বের করতেছিল, আমি বাইরে বের হয়ে দেখি একপাশে সাঞ্জু দাঁড়ানো, একপাশে প্রাণা, আমার ভাই, আমার দেবর, সোজা একটা গলির মতো আমার থেকে বেশটা দূরে, অনেকটা দূরে আমার হাজব্যান্ড দাঁড়ানো। বিশ্বাস করবেন না, আমি যখন তার চেহারাটা দেখছি, সেও দূর থেকে আমার দিকে তাকায় একটা হাসি দিছে, আমিও তারে দেখে একটা হাসি দিছি। এবং আমার হুইল চেয়ারটা যখন নিয়ে তার সামনে ইয়ে করলো, সে হাত দুইটা দিয়ে ধরলো আমার হুইল চেয়ারটাকে, ধরে জিজ্ঞেস করলো যে কেমন আছো তুমি, আর বললো যে আজকে সারাদিন আমার দেখা নাই না, মিস করছো। এবং অনেকে মানে কে যেন তারা কি জিজ্ঞেস করতেছিল, আমি আসলে খেয়াল করি নাই। বলতেছে আজকে সারাদিন তো আমার দেখে নাই। তো আমি বললাম হ্যাঁ। তো ওদের সব প্রসেসিং এখানে নিচে অ্যাম্বুলেন্স ঠিক করা ছিল, আমাকে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠানো হলো।